নমস্কার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে যারা পিপিআর এবং পিপিএস করেছিলেন, স্ক্রুটিনি বা রিভিউ করেছিলেন অনলাইনের মাধ্যমে, আপনারা আপনাদের রেজাল্ট কোনো আপডেট হয়েছে কিনা বা নাম্বার বৃদ্ধি পেয়েছে কিনা আপনি কিভাবে জানবেন? সেই অনলাইন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেব এবং সেই সঙ্গে আপনি মার্কশিট কোথায় পাবেন সেই তথ্যও এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেব। যদি নাম্বার বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনি কিন্তু নতুন মার্কশিট পাবেন। সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। এখান থেকে আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন এবং স্টুডেন্টস লগ ইন যে অপশান রয়েছে আমি মার্ক করে দিয়েছি। স্টুডেন্টস লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে সাইন ইন অপশান রয়েছে, আপনাকে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি না থাকে আপনি কি করবেন। আপনি রেজিস্টার করেছেন কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই। ফরগট লগ ইন আইডি, যদি আপনার কাছে লগ ইন আইডি মিসিং থাকে বা আপনি ভুলে গেছেন সেক্ষেত্রে ফরগট লগ ইন আইডি, তা না হলে ফরগট পাসওয়ার্ড যে অপশান রয়েছে ফরগট পাসওয়ার্ড, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এখানে ফরগট লগ ইন আইডি অপশানে ক্লিক করবেন। যদি আপনি ভুলে যান, যদি আপনার কাছে যাবতীয় ডিটেলস থাকে তাহলে আপনি কিন্তু লগ ইন করে নিতে পারবেন। ফরগট ইউজার আইডি করার জন্য এখানে আপনাকে ফার্স্ট নেম দিয়ে দিতে হবে এবং আনকিউ আইডি যেটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং আধার নাম্বার। যখন আপনি প্রথমে রেজিস্টার করেছিলেন পিপিআর এবং পিপিএসের ক্ষেত্রে, স্ক্রুটিনি বা রিভিউর ক্ষেত্রে, সমস্ত ডিটেলস দিয়ে গেট ইউজার আইডি অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন ডিসপ্লেতেই আপনি দেখতে পাবেন ইউজার আইডি চলে এসেছে এবং রিটার্ন টু হোম পেজ অপশানে ক্লিক করবেন। যদি আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, প্রথমেই সাইন ইন অপশানে সাইন ইন করে নিতে পারবেন এবং স্টুডেন্টস অপশানে আপনি ক্লিক করবেন। আমি বলে রাখি, আপনি কিন্তু প্রথমেই যে ওয়েবসাইটে এসেছিলেন তার একটু ইন্টারফেসটা আলাদা ছিল। আপনি প্রথমে যেরকম ওয়েবসাইটে এসেছিলেন সেখান থেকেও লগ ইন করলে কোনো অসুবিধা নেই। আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন, যাবতীয় ডিটেলস আপনাকে দিতে হবে। ইউজার নেম দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, যদি পাসওয়ার্ড ভুলে যান ফরগট পাসওয়ার্ড করে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। ক্যাপচা দেবেন এবং সাইন ইন যে বাটন রয়েছে সাইন ইন বাটনে আপনি ক্লিক করবেন। দেখবেন আপনার অ্যাকাউন্টটি সফলভাবে লগ ইন হয়ে গেছে। দেখবেন অ্যাকাউন্ট অপশান, অনেক কিছু অপশান এখান থেকে দেখতে পাবেন। এখানে যেই অপশানগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনার কোনো কাজ নেই। আপনি সিম্পলি স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। দেখবেন এখানে আপনার যাবতীয় তথ্য আপনার শো হবে এবং সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পর কিন্তু আপনি লগ আউট করে দেবেন এবং আপনি দেখতে পাবেন ফর্ম আইডি। যখন স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছেন ফর্ম আইডি অপশানে আপনি ক্লিক করবেন, তারপর ভিউ অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর দেখবেন আপনার মার্কশিটে যে নাম্বারগুলো ছিল সেই নাম্বার এখানে শো হবে। আপনি যেই বিষয়ে পিপিআর এবং পিপিএস স্ক্রুটিনি এবং রিভিউ করেছিলেন তার পাশে দেখবেন পেন্ডিং লেখা রয়েছে। যারা তৎকাল আবেদন করেছিলেন সেক্ষেত্রে তাদের রেজাল্ট আপডেট হয়ে গেছে। যদি নাম্বার বৃদ্ধি হয়ে থাকে আপনি কিন্তু এভাবেই লগ ইন করে আপনার তথ্য আপনি বা আপনার রেজাল্ট আপনি জানতে পারবেন। এবং আপনার প্রশ্ন হলো যদি রেজাল্ট আপডেট হয় মার্কশিট কোথা পাবেন? মার্কশিট আপনি নির্দিষ্ট আপনার স্কুলে যাবেন, যোগাযোগ করবেন, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। যদি এখানে আপডেট হয় আপনি লগ ইন করে কিন্তু দেখে নেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।